यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। গীতার এই অমৃতবাণী আজ সহস্র কণ্ঠে ধ্বনিত হলো হাবড়া মনসা বাড়িতে। আজ অনন্ত হিন্দু ভূমি সংগঠনের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা পাঠ ও হোম যজ্ঞাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সহযোগিতায় ও অনন্ত হিন্দু ভূমির সার্বিক তত্ত্বাবধানে বহু সাধু সন্ত পুরোহিত ও সাধকেরা মাঙ্গলিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শঙ্খনাদ ও নরনারীদের উচ্চকিত মাঙ্গলিক ধ্বনিতে অনুষ্ঠান ক্ষেত্র এক স্বর্গীয় মাত্রা দান করে। উপস্থিত সকলেই এক বাক্যে স্বীকার করলেন, এ ধরনের অনুষ্ঠান সমাজে যত বৃদ্ধি পাবে ততই সমাজের মঙ্গল। তারা আরও বলেন, গীতার সার্বজনীনতা আজ পৃথিবী স্বীকৃত। অমূল্য মানব জীবন গঠনে গীতার ভূমিকা অনস্বীকার্য বলা বোধ হয় অত্যুক্তি হবে না। হাবড়া থেকে তারকনাথ ব্যানার্জির রিপোর্ট, সংবাদ জগতের অতন্দ্র প্রহরী লাইভ অমৃতনাদের সঙ্গে থাকুন। আজকে অনন্ত হিন্দু ভূমির পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠান করলাম সহস্রকণ্ঠে গীতা পাঠ, গত 2 বছর আগে করেছিলাম, এবার দ্বিতীয় বর্ষ পড়ল। মূল উদ্দেশ্যটা ছিল গীতা মানুষ তৈরি করে, এই গীতা ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা পুরোহিত সমাজকে আহ্বান করেছিলাম। আমাদের মধ্যে অশোকনগর পুরোহিত কল্যাণ সমিতির সম্পাদকও রয়েছেন, আরেকজন সম্পাদকও রয়েছেন। সকলের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের সাংবাদিক ভাইরাও রয়েছে। বিভিন্ন স্তর থেকে সমাজের সাধু সন্ত মহারাজরা এসেছিলেন এই অনুষ্ঠানে। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। টোটাল কত মানুষ মোটামুটি অংশগ্রহণ? এখনও পর্যন্ত 1000 মানুষ অন্ন প্রসাদ গ্রহণ করেছেন, আবার বসেছেন। এরপরও মনসা বাড়ি যে সহস্রকণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে, এই অনুষ্ঠানে আমাদের অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতিকে তারা নিমন্ত্রণ করেছেন, গতবারও করেছিলেন। এবার আমরা এখান থেকে মোটামুটি শতাধিক পুরোহিতকে নিয়ে এর আহ্বানে এই সহস্রকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে সামিল হয়েছি। এখানে যে অনুষ্ঠান দেখলাম সত্যি অভূতপূর্ব। এখানে যাগযজ্ঞে আমরাও সামিল ছিলাম। এখানে আমার ভাই তারকনাথ ব্যানার্জি তিনিও ছিলেন, অনন্ত চক্রবর্তী পণ্ডিত তিনি এসেছেন হাবড়া থেকে ছিলেন, আমাদের সংগঠনের গণেশ ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব চক্রবর্তী, সত্যজিৎ ভট্টাচার্য, এরা সবাই আমাদের সাথে ছিলেন এই যজ্ঞে। এটা আমরাই অনন্ত চক্রবর্তীর মাধ্যমে এই যে যজ্ঞটা সুসম্পন্ন করেছি এবং সত্যিই এদের আমি শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানে সর্বাত্মক সার্থক এবং আমরা সুস্থ কামনা করি। এরকম অনুষ্ঠান গীতা পাঠ যেখানেই হবে আমরা সেখানে আছি হিন্দু আমরা, এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো বলবো, এটা তো আমরা সৌভাগ্য। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ।